আসসালামু আলাইকুম। আজকে একটা খুব কমন একটা টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমার শিশুটা ঠিকমতো ঘুমাচ্ছে না। এখন ঠিকমতো ঘুমাচ্ছে না বলতে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে বাচ্চা তার এইজ অনুযায়ী কতটুকু ঘুমায়। যেমন একটা নিউনেট, একটা নবজাতক শিশু ১৬ থেকে ১৮ ঘন্টা ঘুমাবে। এর চেয়ে একটু বড় বাচ্চা ১০ থেকে ১২ ঘন্টা ঘুমাবে। আরো বড় বাচ্চা ৮ থেকে ১০ ঘন্টা ঘুমাবে। সেভাবে একটা ঘুমের একটা স্লিপিং আওয়ার থাকে। তো সেই অনুযায়ী যদি বাচ্চাটা না ঘুমায়, তবে আমাদের এই কারণগুলো দেখতে হবে। যেমন নিউনেটাল এইজে মোস্টলি যেটা হয় যে বাচ্চার পজিশন ঠিক থাকে না, তাকে শোয়ানোর পজিশনটা ঠিক নেই, অথবা তার পেটে গ্যাস থাকে, অথবা তার পেট ক্ষুধা থাকে, অথবা তার পেটে ব্যথা থাকে। এরকম ইস্যুগুলো থাকতে পারে, অথবা তার কিছু পার্সোনাল ডিসকমফোর্টও থাকতে পারে, যেমন তার সাথে যদি আশেপাশে যদি সে কাউকে না দেখে সেক্ষেত্রেও সে না ঘুমাতে পারে। আর এর চেয়ে একটু বড় বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে যে তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, তার কোনো মানসিক চাপ আছে কিনা, তার স্কুলের এবং আদার এনভায়রনমেন্ট সবকিছু ঠিক আছে কিনা, তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, যেমন জ্বর আছে কিনা, নাক বন্ধ আছে কিনা, সর্দি কাশি আছে কিনা, অ্যাজমা আছে কিনা, টনসিলের সমস্যা, এডিনয়েড যেটাকে বলি, থাইরয়েডের সমস্যা আছে কিনা, এই সমস্যাগুলো দেখতে হবে। আর কিছু ইম্পর্টেন্ট কারণ আছে, যেমন কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নাইট টেরর, নাইট মেয়ার, ঘুমের মধ্যে হাঁটা, এইসব বিষয়গুলো থাকে যদি, তবে সেই ক্ষেত্রেও বাচ্চা না ঘুমাতে পারে। তো আমাদেরকে কারণগুলো সবগুলো দেখে এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। তার স্লিপ হাইজিনটা প্রপারলি মেনটেন করতে হবে। তাকে বাচ্চাকে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে অবশ্যই ঘুমের জায়গায় নিয়ে যেতে হবে। তার বেডটা সেরকম হতে হবে, তার ঘরের এনভায়রনমেন্টটা কুল হতে হবে, একটু অন্ধকার হলে ভালো হয়। এবং আসল কথা হচ্ছে তাকে একটা আপনার একটা প্রপার টাইমে তাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে নিতে হবে। আর যদি কোনো শারীরিক অসুবিধা থাকে সেইগুলো সমাধান করলে বাচ্চা ঘুমাবে প্রপারলি। তার মানসিক চাপ থাকলে ওটা রিলিফ করলে সে ঘুমাবে। আর যেসব নাইট স্লিপ ডিসঅর্ডারগুলো আছে, যেগুলো বললাম যে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে উঠে যাওয়া, অথবা ঘুমের মধ্যে হাঁটা, ঘুমের মধ্যে খাওয়া, অথবা যদি কোনো খিঁচুনি থাকে, সেগুলো প্রপারলি আইডেন্টিফাই করে প্রপারলি ট্রিট করলে আমরা একটা সুন্দর ঘুম বাচ্চাদেরকে দিতে পারবো। তো আসুন আমরা দেখি কি কারণে বাচ্চা আসলে ঘুমাচ্ছে না এবং সেভাবে সেটা সমাধান করার চেষ্টা করছি। ধন্যবাদ।